নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তনের কথা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ও আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে শুরু করবে, অর্থাৎ জাকিয়ে শীত। তার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এর সঙ্গে পরপর নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানালো আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ঘন কুয়াশা ও জাকিয়ে শীত পড়ার কথা বলা হয়েছে, আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত আপডেটগুলি আসছে সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো আগামী 2 থেকে 3 দিনে উত্তর পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি 24 ঘন্টা থেকে অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতেও কোল্ড ওয়েভ কন্ডিশন মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসে সেখানে বলা হয়েছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। একটি পশ্চিমী ঝঞ্ঝা 1 থেকে 4 জানুয়ারির মধ্যে আসবে। পাশাপাশি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা 6 জানুয়ারিতে উত্তর পশ্চিম ভারতের ভাগগুলিতে আঘাত হানবে। তো প্রথম যেটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য পশ্চিম দিক থেকে একটি কিন্তু বাতাস বইছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে। ওই হিমালয়ের পশ্চিম ভাগের রাজ্যগুলিতে 1 থেকে 4 তারিখের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে। তার পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 6 জানুয়ারিতে আসবে, যেটা উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে। 6 জানুয়ারি 2025-এ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এমনটাই আপডেট আসছে। তো পরপর দুটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলিতে ঘন কুয়াশা তার পাশাপাশি তাপমাত্রা কিন্তু কমবে এবং এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও পড়বে। তো পরের 5 দিনে উত্তরপ্রদেশে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমবে। পাশাপাশি পাঞ্জাব, তার সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এই রাজ্যগুলিতেও পরের 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি কমবে। তার পাশাপাশি মধ্যভাগের রাজ্যগুলিতে 24 ঘন্টা পর থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকবে। এমনকি পূর্ব ভারতের রাজ্যগুলিতেও অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও বলা হয়েছে আগামী 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, যার জন্য বাংলাদেশের দিকেও ওই 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকবে আগামী 24 ঘন্টা পর থেকে। পাশাপাশি পরের 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে মহারাষ্ট্রে, এমনটাই আপডেট আছে। যার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই রাজ্যগুলিতে 24 ঘন্টা পর থেকে মানে 31শে ডিসেম্বর থেকে একদমই 2রা জানুয়ারি পর্যন্ত কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি শীতলতম দিন থাকবে অর্থাৎ কোল্ড ডে থাকবে, এমনটাই বলা হচ্ছে। হিমাচল প্রদেশ, তার সঙ্গে রাজস্থান, পাশাপাশি হরিয়ানা, তার সঙ্গে চণ্ডীগড়, পাঞ্জাব এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টা পর থেকে পরবর্তী দিনগুলিতে শৈত্যপ্রবাহ তার সঙ্গে শীতলতম দিন থাকবে। পাশাপাশি 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে ঘন কুয়াশা তার সঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেন্স টু ভেরি ডেন্স ফগ অর্থাৎ ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আগামী 24 ঘন্টা থেকেই ওই সকাল এবং বেশি রাত্রির দিকে, এমনটাই বলা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টা থেকেই এই ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি রাজস্থানও থাকবে। তার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে পরবর্তী সময়ে উত্তরপ্রদেশ, তার সঙ্গে হিমাচল প্রদেশ, রাজস্থান, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মানে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও 24 ঘন্টা পর থেকে ঘন কুয়াশা থাকবে এবং এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থাকবে। পাশাপাশি বাংলাদেশও থাকবে। ওই সকাল এবং বেশি রাত্রির দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কি সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তর আর দক্ষিণ দুই বঙ্গেই আগামী 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে, এমনটাই আপডেট আসছে। পরের 3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে 1, 2 এইভাবে কমতে কমতে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও একই কথা বলা হয়েছে, 24 ঘন্টা পর থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে থাকবে, যার ফলে 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে শীত কিন্তু নামবে, অর্থাৎ ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়বে। তার পাশাপাশি সকালের দিকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে
পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ওই সকাল তার সঙ্গে বেশি রাত্রের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে সকাল এবং বেশি রাতের দিকে। পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য ভাগে হালকা বৃষ্টি তার সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে। তো সোমবারে কিন্তু এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর মঙ্গলবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টাতেও সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আসছে এবং তার পাশাপাশি তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। তো বন্ধুরা, আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে শীত কিন্তু শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি দিকে বাংলাদেশের দিকেও সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে। বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও একটু ঘন কুয়াশা থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে ওই 16, 17, 18 এরকম থাকছে। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন ওরকমই থাকছে, 15, 13 এরকম থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও 15, 16, 17 এরকম তাপমাত্রা থাকছে। কিন্তু 24 ঘন্টার পর থেকে আস্তে আস্তে এই তাপমাত্রা কিছু হলেও কিন্তু কমতে থাকবে। 1 থেকে 2 ডিগ্রি এরকম কমতে কমতে 3 থেকে 4 ডিগ্রি পরে 3 দিনে কমবে। দেখতে পাচ্ছেন তাপমাত্রা আস্তে আস্তে কমতে কমতে 15, 16, 18 এরকম হয়ে যাচ্ছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গে বেশ ভালো কুয়াশা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকছে। এদিকে কোচবিহার, তার সঙ্গে আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ি, তার পাশাপাশি এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে কিছুটা রয়েছে পূর্ব বাংলাদেশের দিকে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলিতেও একটু ভালো কুয়াশা থাকছে। তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কমছে, 1 থেকে 2 ডিগ্রি পরবর্তী সময়গুলোতে কমছে। আবহাওয়া দপ্তর থেকে একই কথা বলা হয়েছে যে 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। দেখতে পাচ্ছেন 13, 14 এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ 16, 17 থেকে সেটা কিন্তু কমতে কমতে 13, 14 এরকম চলে আসছে। এদিকে কলকাতার দিকেও 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী দিনগুলিতে বিশেষ করে এই নতুন বছরের দিকে একদমই বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত পড়বে নতুন বছরের শুরুতে। তার সঙ্গে সকালের দিকে হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও 13, 14 এরকম তাপমাত্রা থাকছে। ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে কিন্তু বেশ ভালো কুয়াশা থাকছে। তার পাশাপাশি মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও বেশ ভালো কুয়াশা থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আছে যে 24 ঘন্টা পর থেকে বেশ জাঁকিয়ে কিন্তু শীত পড়তে থাকবে, কারণ তাপমাত্রা কমবে। পাশাপাশি নতুন 2টি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তার পাশাপাশি সকালের দিকে কিন্তু ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে। তো এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।